মধ্যপ্রাচ্য জুড়ে চলমান সংঘাত, বৈশ্বিক রাজনৈতিক উত্তেজনা এবং নিরাপত্তা শঙ্কার মধ্যে পর্দা উঠছে বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় আসর ফিফা বিশ্বকাপ 2026 এর। নানা অনিশ্চয়তা থাকা সত্ত্বেও ফুটবল উন্মোদনে ভাটা পড়েনি বিশ্বের কোটি কোটি সমর্থকদের মাঝে। টিকিটের মূল্য অতীতে সব রেকর্ড ছাড়িয়ে গেলেও তাতে আগ্রহ কমেনি দর্শকদের, বরং যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো জুড়েই ইতিমধ্যে শুরু হয়ে গেছে বিশ্বকাপ ঘিরে উৎসব মুখর পরিবেশ। শহরের রাস্তাঘাট, স্টেডিয়াম এলাকা এবং পর্যটন কেন্দ্রগুলোতে এখন থেকেই ফুটবল প্রেমীদের আনাগোনা বাড়তে শুরু করেছে। আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য অনুযায়ী এবারে বিশ্বকাপে ইতিহাসের সর্বোচ্চ সংখ্যা 14টি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ অংশ নিচ্ছে। এশিয়া থেকে খেলছে সৌদি আরব, কাতার, জর্ডান, ইরান, ইরাক ও উজবেকিস্তান। আফ্রিকা থেকে রয়েছে মিশর, আলজেরিয়া, মরক্কো, তিউনেশিয়া, সেনেগাল ও নাইজেরিয়া। আর ইউরোপ থেকে জায়গা করে নিয়েছে তুরস্ক ও বসনিয়া হার্জেনোভিয়া। মুসলিম বিশ্বের জন্য এটি বিশ্বকাপ ইতিহাসের একটি নতুন মাইলফলক হিসেবে দেখা হচ্ছে। শুধু অংশগ্রহণ নয়, এই দেশগুলোর অনেক দলই এবার নকআউট পর্বে জায়গা করে নেওয়ার পাশাপাশি বড় ধরনের চমক দেখানোর লক্ষ্য নিয়ে মাঠে নামবে। এদিকে আয়োজক দেশ যুক্তরাষ্ট্রের নীতি আলোচনায় রয়েছে। অংশগ্রহণকারী দেশগুলোর খেলোয়াড়, কর্মকর্তা ও সমর্থকদের ভিসা প্রক্রিয়া ও নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন নিউ ইয়র্কের মুসলিম মেয়র জোহরান মামদানি। তিনি বলেছেন, বিশ্বকাপের মতো বৈশ্বিক আসরে সব দেশের জন্য সমান সুযোগ ও বৈষম্যহীন পরিবেশ নিশ্চিত করা জরুরি। বিশেষভাবে আলোচনায় রয়েছে ইরাক ও তুরস্কের প্রত্যাবর্তন। দীর্ঘ 40 বছর পর আবার বিশ্বকাপের মূল পর্বে ফিরেছে ইরাক। অন্যদিকে 2002 সালের পর আবারও বিশ্বকাপের টিকিট পেয়েছে তুরস্ক। এছাড়া 2022 বিশ্বকাপে সেমিফাইনালে উঠে ইতিহাস গড়া মরক্কোকে ঘিরেও প্রত্যাশা তুঙ্গে। আফ্রিকা ও এশিয়ার দলগুলোর এবার নিজেদের সামর্থ্যের প্রমাণ দিতে প্রস্তুত। সব মিলিয়ে রাজনৈতিক অস্থিরতা আর বৈশ্বিক উত্তেজনার মাঝেও ফুটবলের এই মহাযজ্ঞ বিশ্ববাসীকে একত্রিত করার এক মঞ্চ হয়ে উঠতে যাচ্ছে, যেখানে প্রতিদ্বন্দ্বিতা থাকবে কিন্তু থাকবে ঐক্যের বার্তা। সব মিলিয়ে রাজনৈতিক অস্থিরতা আর বৈশ্বিক উত্তেজনার মাঝেও ফুটবলের এই মহাযজ্ঞ বিশ্ববাসীকে একত্রিত করার এক অনন্য মঞ্চ হয়ে উঠতে যাচ্ছে, যেখানে প্রতিদ্বন্দ্বিতা থাকবে কিন্তু থাকবে ঐক্যের বার্তাও। সানিয়া খান, তালাশ, বিডি, ঢাকা।